যে রোহিঙ্গারা এসে পশ্চিমবঙ্গে বসবাস করবে, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী তারা পশ্চিমবঙ্গের মাটিতে থাকবে। মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গের মানুষ 15 বছর ধরে গ্রহণ করেছেন, পরীক্ষা করেছেন, এখন প্রত্যাখ্যান। পশ্চিমবঙ্গবাসী এটা নিয়ে চিন্তা করবেন যে আবার কি আপনারা উদ্বাস্তু হতে চলেছেন। ওনার বার্তা কি আজকের দিনে? ঈদের দিনে মুখ্যমন্ত্রী বার্তা দিয়ে দিলেন যে তিনি উদ্বাস্তু বিরোধী, তিনি ভারতীয় সভ্যতা, সংস্কৃতি, পরম্পরা, আমাদের সামাজিক বহুত্ববাদের বিরোধী। প্রধানমন্ত্রীকে তিনি নিশানা করে বলছেন, যদিও আমরা মনে করি না মুখ্যমন্ত্রীর আজকের দিনে প্রত্যেকটি বক্তব্যের প্রতিক্রিয়া দেওয়ার কোনো প্রয়োজন আছে, কারণ মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গের মানুষ 15 বছর ধরে গ্রহণ করেছেন, পরীক্ষা করেছেন, এখন প্রত্যাখ্যান করছেন। একটি দেশের পররাষ্ট্রনীতি যেখানে কোনো রাজনৈতিক দল সাধারণত সরকারি নীতির বিরুদ্ধাচরণ করেন না, শুধু ভারতে নয় ভারতের বাইরেও এই একই পরম্পরা প্রত্যেকটি দেশ মেনে চলে। পণ্ডিত নেহরুর সময় কেউ করেননি, ইন্দিরাজির সময় কেউ করেননি, রাজীব গান্ধী, নরসিংহ রাওয়ের সময় কেউ করেননি, অটল বিহারী বাজপেয়ীর সময়ও কংগ্রেস এই কাজ করেনি। শেষের দিকে কিছুটা বিচ্যুতি এসেছে। একইভাবে আজকে যখন মধ্যপ্রাচ্য একটা অশান্ত অবস্থা তৈরি হয়েছে এবং তার জন্য অর্থনীতির ওপরে একটা প্রভাব আসছে, বিভিন্ন ধরনের সংকট তৈরি হচ্ছে, যে প্রধানমন্ত্রী ভারতবর্ষের বাইরের বিভিন্ন দেশের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তুলেছেন, তিনি একটা স্থির জলের মধ্যে তরঙ্গ আনতে সমর্থ হয়েছেন। আজকে সেই আরব দেশ সম্পর্কে বলা হচ্ছে আরবি গিয়ে গলা মেলাচ্ছেন আর এখানে এসে বিরোধিতা করছেন। তাহলে ভারতীয় মুসলমানরা কি আরবের দিকে তাকিয়ে ভারতবর্ষে বসবাস করছেন? আমাদের এই প্রশ্ন সমস্ত সংখ্যালঘু ভাই বোনেদের কাছে। এটা ঠিকই, আমরা তো চাই বাংলাদেশের যারা সংখ্যালঘু আছেন তাদের সঙ্গে প্রধানমন্ত্রী গলা মেলান। আমরা তো পাকিস্তানের সঙ্গেও শান্তি চেয়েছিলাম। ভারতবর্ষ কোনোদিন শান্তির বিরুদ্ধে যায়নি। অটল বিহারী বাজপেয়ী যাননি, বর্তমানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নওয়াজ শরীফের বাড়ি পৌঁছে গিয়েছিলেন বিনা আমন্ত্রণে। আমরা তো এই বার্তা সবসময় দিয়েছি, কিন্তু এর অর্থ এটা নয় যে রোহিঙ্গারা এসে পশ্চিমবঙ্গে বসবাস করবে। এর অর্থ এটা নয় যে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী তারা পশ্চিমবঙ্গের মাটিতে থাকবে। তাদের আমরা স্বাগত জানাবো, তাদের ভোটার লিস্টে নাম তুলে দেব, আর তাদের ভোটার লিস্টে নাম রেখে দেওয়ার জন্য কালো কোট পরে গিয়ে সুপ্রিম কোর্টে সমস্ত প্রথা রীতিনীতি ভেঙে আজকে বিচার ব্যবস্থার উপরে রাজনৈতিক প্রভাব বিস্তার করার চেষ্টা করবে।